তুমি আমাকে মারলে? একদম আর একটাও কথা মুখ থেকে বের করবে না, একদম চুপ। আমাকে তোমার মারাটা একদম ঠিক হয়নি। বেশ করেছি, মেরেছি, হাজার বার মারবো, যখন যখন মন যাবে তখন তখন মারবো। তুমি কি করবে আমার? তুমি যে আমাকে মারলে, তোমার কি এতটুকু অনুশোচনা হচ্ছে না? কিসের অনুশোচনা? বেশ করেছি, মেরেছি, হাজার বার মারবো, আমার যতবার মন যাবে মারবো। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, আজকেও তোমার জামাই আমার গায়ে হাত তুলেছে। তুই তাহলে কিছু দোষ করেছিলি? তার মানে শুধু শুধু কেউ গায়ে হাত দেয় বাবা? মা, সব বিষয়ে শুধু তুমি আমারই দোষ দেখতে পাও নাকি? আমার কিন্তু কোনো দোষ ছিল না। আমার মা আমাকে বলতো যে বেটা ছেলেটা বাইরে কাজকর্ম করে, তো ঝামেলা কোন ঝামেলায় পড়ে না পড়ে তার ঠিক নেই, বাড়ি এসে স্ত্রীর উপরই রাগটা ঝাড়ে। মা দেখো, বাইরের কোনো রাগ থাকলে বেটা ছেলেরা এসে বউয়ের ওপর মারবে, ধরবে, এটা কি ঠিক? বউদেরও তো বাড়িতে অনেক কাজকর্ম, রান্না বান্না, কাজ, সারাদিনে অনেক কিছুই থাকে। বেটা ছেলেরা বাইরে কাজ করলে অনেক টেনশন থাকে, এসে বাড়ির বৌদিকে নিয়ে মারে। আমার মায়ের কথা শুনেছিলাম, তাই সারা জীবন আমি মার খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম। মা, তোমার গায়েও বাবা হাত তুলতো? হ্যাঁ, তোর বাবা তো আমার গায়ে হাত তুলতো তো। তা আমার মায়ের কথা শুনেছিলাম, তার জন্য আজও আমি মার খেয়ে খেয়ে মরি। কিন্তু এটা আসল শিক্ষা বলে আমি মনে করি না। তাহলে মা, আসল শিক্ষাটা কি? আসল শিক্ষা হলো, বেটা ছেলে যদি গায়ে হাত দেয়, দিয়ে যদি অনুশোচনা করে কি তার অনুতাপ হয়, তাহলে পরে তাকে একটা সুযোগ দেওয়াই উচিত। আর যদি তার মধ্যে কোনো অনুতাপ অনুশোচনা না থাকে, তাহলে তার সঙ্গে সংসার না করাটাই উচিত। আমি এইটাই ভাবি। ও, একটা থাপ্পড় মারার জন্য সোজা বাপের বাড়ি চলে এসছো, এসে মাকে কান ভাঙানি দিচ্ছ নাকি? শিগগিরই বড়িয়া বিস্তর বাজার, চলো এখান থেকে। থাপ্পড় মারার জন্য আমি এসেছি, তুমি বিনা দোষে আমাকে যে মারলে, তোমার এক ফোঁটা অনুশোচনা নেই। দোষ গুণ ওসব আমি দেখতে যাব না। তুমি এখানে আসলেটা কেন আমার পারমিশন ছাড়া? তোমার খুব সাহস হয়েছে না? চলো শিগগিরই চলো। তোমার যখন আমাকে মেরে এতটুকু অনুশোচনা নেই, আমি যাব না। আরে অনেক নাটক হয়েছে, ঠিক আছে? একটা থাপ্পড় মারার জন্য তুমি সংসার ভেঙে দেবে? মাথায় গেছে নাকি তোমার? আমার বাবা তো প্রত্যেকদিন মারে। বেটা ছেলেরা মেয়ে ছেলেকে মারবে, তার জন্য এইসব নাটক করার কিছু নাই। চলো চলো, আমার মাথা গরম করো না বেশি, না হলে কিন্তু আবার সেই একই রকম হয়ে যাবে। তুমি কি বলতে চাইছো কি? তুমি আমার বাড়ি এসে আমার মেয়েকে এরকম ধরো শাসানি মূলক কথা বলছো, তাহলে তুমি বাড়ি গিয়ে নিয়ে গিয়ে কি না করবে? আমরা ভালো ভদ্র, তাই তোমার সঙ্গে এখনো ভালোভাবে ব্যবহার করছি। এরপর কিন্তু তোমার বাড়ি উকিল যাবে, বুঝে সুঝে কাজ করবে। তাহলে তুমি আমার সঙ্গে যাবে না বলছো? না, তোমার সঙ্গে যাবে না। তোমার ব্যবহার তো আমি বাড়িতে বসে দেখতে পাচ্ছি। তুমি যা খুশি করো গা, যাও। ঠিক আছে, আমিও দেখে নেবো। মা, দেখলে তো তোমার জামাইয়ের ব্যবহার কেমন। হ্যাঁ, তা তো দেখলাম বাবা। তা তোরা ভাই বোনে কেউই আমার কাছে বোঝানোস? তুই পড়াশোনা আবার শুরু কর, নিজের পায়ে দাঁড়া। ওই অত্যাচারের সংসারে আর তোকে যেতে হবে না। তুই, তোর জন্য তো আমরা আছি।